তোর গুটগুটটা বাতি জোনা নারকেল তানু মণ্ডল আইছে। হ্যাঁ, তার বয়স নাকি 16 বছর। ওরে তানু মণ্ডল, তোর যে বাপ দাদার পরিচয় সব কিছু কিন্তু তোর মায়ে সেদিন ক্লিয়ার করে দিছে। তুই 16 বছরে কিশোরী সাজে তুই ঘুরস কিসের জন্য? 16 বছর তুই তো তোর জামাইরও বয়সে বড় হইবি, জাম্বুরও বয়সে বড় হইবি। তোর মা সেদিন কিন্তু হিসাব করে কই দিছে তোর বয়স কত, তোর ফুল খানদানের বয়স কত তিসাই কই দিছে। তো তানু মণ্ডলের পটাত করি তানু মণ্ডলের বয়স নিয়ে 16 বছর করি জাম্বুর লগে কি ভালাই ভালাই ভাইরাম ভাইরাম করে ঘুরি ঘুরি পাবলিকের কি বুঝাইতেছে বুঝতেছি না। আর গন্ধালি যে কাকিমা আছে, গন্ধালির জীবনে কোনো কিছু সুন্দরভাবে ঠিকভাবে হবে না। শুধু দুইটা মাইয়া বিয়েছে গন্ধালি, এই দুইটা তার লাইফের চরম সত্য, দুইটা দুই ঘরের। এখন হেডে বড়টা জন্ম পরিচয় নিয়ে এখনও সন্ধিয়ান পাবলিক যে কর্মকীর্তি তারা ঘটাইছে। তার জীবনে এই দুইটা ঘটনার চরম সত্য। এই যে দুইটা হাঙ্গা, এছাড়া তার জীবনে শুধু নাইক্যে ফারি নাইক্যে খাই নাইক্যে যাই নাইক্যে করতে চাইছিলাম হয় নাইক্যে। তার নিকৃষ্ট আত্মার কারণে তার জীবনে সব কিছু ফ্লপ ফ্লপ ফ্লপ। দেখেন, দুইটা মানে মেয়েটারে স্কুলে দিব, সেইটাও কিন্তু সেই হিতি শান্তি মতন হিতি করতে পারে নাই, কারণ হিতি নিকৃষ্ট আত্মা। এই জন্য আরেকটা জিনিস বলি, মাল্টিপ্লাগের বিষয়টা হচ্ছে, মাল্টিপ্লাগ কিন্তু রাজমিস্ত্রিকে করে দিছে, মানে তার চিত্ত থেকে উঠাই দিছে। রাজমিস্ত্রি শুধু উঁকের ঠেলায় বইথায় যে মাল্টিপ্লাগরা এখন একটা ভিডিও আপলোড করে কিনা লগে লগে একটা নিয়ে চলে আসবে বিষয়। এদের কাছে বিয়ে বসা, এদের কাছে হাঙ্গা ভাঙ্গা, এরা বিয়ের আগে 100 বেটার লগে আকাম কুকাম করে যদি চলিও আসে, এদের কিচ্ছু যায় আসে না, এদের কিছুই মনে হয় না। যে কোনো টাইমে এরা হাঙ্গা বইতেও পারে, আবার ভাঙতেও পারে। ওই বেল্লাল সিটার আছে বই যেই কোনো বিষয়ে আগে আগে বিবৃতি দিয়ে দিব, মনে হয় যে হেতে কত দায়িত্ব মাথায় বই রয়েছে, অথচ হাতের দায়িত্ব হাতের মা বোন লই বইছে সিটার কোনাইনকার। যেই কোনো ব্যাপারে চলি আইব ঘোষণা দিতে, যেই কোনো ব্যাপারে কথা কইতে চলি আইব, অথচ হাতের সে বা পরিবারের কোনো মানুষ বলি মূলায় না। বাবু কামলা যে একদিন কইছিল যে তোর যে কি আছে, তোর ফোলা মাইয়েই তো তোর না। আচ্ছা, বাবু কামলা কোন বুঝে বেল্লাল রে কইলো যে কি বেল্লাল কি জানি দাবি করছিল নিজের ঘরের, তখন বাবু কামলা কয় তুই যে বেশি পটর পটর করে কথা বলস, তোর যে দুইটা ফোলা পাইন আছে হেডিও তো তোর না। নাহলে হেডি কি বাবু কামলার নি? বাবু কামলা যে কথাটা কইল একদিন, হেডি কি বাবু কামলার নি? মানে এই জন্য মনে হয় মিম কালিয়া তাড়াতাড়ি করে ওই এলাকা থেকে বাবু কামলারা ভাগাইছে। আর আরেকটা বিষয় হয়েছে, একদিন একা একা বাসার মধ্যে যাইতে চাইছিল বাবু কামলা, তখন সঙ্গে সঙ্গে মিমবুতুরি কয় কি ওই বাসায় কিনলে ওই বাসায় তখন কেউ থাকবো না, তোমার মা কিন্তু কাকি কিন্তু থাকবো ইয়েতে অফিসে, কাকি কিন্তু অফিসে থাকবো, কাকি কিন্তু থাকবো না, শুধু থাকবো ভাবি। মানে ভাবি একা বাসায় থাকলে যাইতে পারবো না, দেবর আর ভাবির মৃত্যুর সমতুল্য সম্পর্ক। এবং কালিয়া বুতুরি জানে তারা ফাফের স্বর্গ আর ফাফের রাজ্য, ফাফি হগল এন যাই। কালিয়া বুতুরি জানে তাদের মধ্যে এগুলা কোনো বিষয় না, মানে এই ধরনের কাজগুলো এদের জন্য কোনো বিষয় না। এই জন্য তার স্বামীকে পাপ মুক্ত রাখার জন্য সে বাসায় একা যাইতে দেন, সারা পাতের মা একা বাসায় আছে। হিন্দি কিন্তু হিসাবে টনটুন না কালিয়া বুতুরি। হ্যালো ভাইয়া ফুরা, গলার আওয়াজ ইয়ান শুনি বুঝছেন নি আর জীবনে কি যাইতে আছে, কি হাল যাইতে আছে। কাল্লা বান্ধবীর কারণে হিতির কারণে আর এমন ঠান্ডা লাগছে বিশ্বাস করতে না ভাইয়া পুরা। হিতিরে ঘুমাতে উঠিয়ে অভিশাপ দিছি যে হিতির কারণে আর ঠান্ডা লাগছে। হিতির যখন 1 মাস ঠান্ডা লাগি থাকে, হিতির লেগে এটা আরও অভিশাপ। হিতির জন্য 1 মাস ঠান্ডা লাগি থাকে, এদের জন্য হারা দিন নাকে রানি উঠতে থাকে। হিতিরে এটাও ঘুমতে উঠে অভিশাপ দিছি, বুঝিনি ভাইয়া পুরা। কাল্লে গেছে যাইতাম না, ইতি আরো জোর করে দৌড়ি ইতির বাসাত লই গেছে। গেছে তো গেছে, আইও কেমন বেকুবের মতন সোফাতে বইছি, ফাড়া ফ্লোরে দিয়ে রেখেছি, সামনে কার্পেটটা আছে টি টেবিলের নিচে, টাইন না কিনলে দিলাম না পায়ের নিচে। এমন ঠান্ডা লাগছে বিশ্বাস করেন, ঘুম থেকে উঠে কাশতে 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 আয়ের একের অবস্থা খারাপ হয়ে গেছে, বমি করে দিছে কাশতে কাশতে। সারাদিন গলা টলা বার হয়ে গেছে, দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। টুকুর করে একখানা দোয়া করিয়েন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন, লাইক দিয়ে দিয়েন,
চলে না লগে বেগুন টুকুর করে সামনের দিকে আইয়েন। কাল একটা কমেন্ট দেখছি, তো কালকে একটা কমেন্ট দেখছি, কমেন্টে আনারা কইবেন যে আপু কিতা দিয়ে কি আর আনতেছেন জিজ্ঞেবেন অনেকে, তো আমি আসলে কেন গদুর কই দিই এনারা আনছি আমি মূলা দিয়ে গরুর মাংস কষাইয়া ফ্রিজের মধ্যে থুই রাখছিলাম, জাস্ট জাল দিতেছি, এটির লগে একটা মূলা অ্যাড করে দিছি একটু ভাইজে, সবজি হিসাবে আমি খাবো আর কি। আর আমাদের এখানে মানে খুব পছন্দ করে খায় মূলা দিয়ে আর গরুর মাংস দিয়ে, বড় মোটা মূলাগুলো আছে না এগুলো, আবার কাঁচা মূলাও খায় ভাতের লগে, মানে মাংসের সাথে নেয়। কার কার এলাকায় খায় কিনা কইেন, আমাদের এলাকায় খায়। তো ঘরের কেউ না খাইলেও আমি মূলাগুলো উঠাইয়া 3 বেলায় খাবো, দুইটা দুইটা তিনটা করে উঠে। তো যাই হোক, চলেন। অনেকে জিজ্ঞেস করেন তো, জানতে চান, হঠাৎ করে অনেকে অবাকও হইতে পারেন যে মূলা বা কী দিছে মাংসের লগে, অনেকে জিজ্ঞেস করেন, রান্না খেয়াল করেন, আমি জানি। চলেন বেগুন আলাগে এখানে কত সামনের দিকে আনারা টুকুর করে চলিয়ে যান। কাইল্লা না একজন কমেন্ট করে আরে কইছিলেন যে কি জানি সানি নাকি দেয় নাই সার্টিফিকেট, নাকি সানি দেয় নাই। ভাই সানি দেওয়া না দেওয়া মানে বুঝলাম না। বুতুরিদের জীবনে বুতুরিদের জীবনে যখন ময়রামরে নিয়ে একটা ঝামেলা চলতেছে, বুতুরি কিন্তু এটা জানে। তানজিলারে নিয়ে এত ঝামেলা কইরা তানজিলার বাপ্পি নাম বানাইছে বাপ, এগুলা জানার পরে বুতুরি বাইরে আসার সময় ওগুলা নিয়ে আসে নাই। আবদির হওয়ার সময় যদি হাসপাতাল থেকে কোনো সার্টিফিকেট দেওয়া থাকে, আর সার্টিফিকেট অনুযায়ী তো কোনো কিছুই হয় নাই, কারণ তাদের যে টানাফোড়ন শুরু হয়েছে আবদি হওয়ার পরে, ওইগুলা বানানোর মতো ওই মা বাপ সানিও ছিল না, বুতুরিও ছিল না। এরা যে জন্ম হওয়ার পর একটা সার্টিফিকেট বানাইতে হয়, হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, এগুলা কিন্তু তাদের সেই যোগ্যতা নাই, আর তারা সেই কাগজপত্র রাখার মতো মানুষও না, যেটা সত্যি কথা। তানজিলার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, এগুলা তানজিলা যখন ক্লাস 9-10 উঠছে, ইউটিউবের জন্য একটা বার্থ সার্টিফিকেট বানাইছে পদ্মাশ্বরের ঠিকানায়। তাও বদার নাকি তানজিলা মাইয়া ইউটিউবে মানুষের কাছে পরিচয় দেয়, আমার বড় মেয়ে এই সে, মাশাল্লাহ মাশাল্লাহ দোয়া করবেন, বিভিন্নভাবে মানুষের কাছে বলে। এদের ঘরে আবদিয়া তাবি মরিয়ম এই দুইটা বিষয় দেখার পরেও ক্লিয়ার, দেখার পরেও তানজিলের বিষয় নিয়ে এত বিতর্কতা তারা তৈরি করছে, এত সত্য জানার পরেও। তো ইউটিউবে শুধু প্রমাণ দেওয়ার জন্য পদ্মাশ্বরের ঠিকানায় তানজিলার বার্থ সার্টিফিকেট নিল, জন্ম কি জানি আকিকা দিল পদ্মাশ্বরে নানার বাড়িতে। অথচ তানজিলা বাপ্পির বাপের প্রথম নাতনি, তারা যেটা দাবি করে, তানু মণ্ডল যেটা ঘটা করে পালন করে, বাবার বাড়ি, আমার ফুপ্পি, আমার দাদি, আমার বাবার বাড়িতে আমার কথা সবাই মেনে চলে, আমার কথায় প্রাধান্য দেয়, যেটি এই তানু মণ্ডল মুখ বাঁকায় বাঁকায় কইতে থাকে, ওরে তানু মণ্ডল তোর বাবার বাড়ি তোর প্রাধান্য দে, তোর জন্ম ঠিকানা যে এটা তোর নানার বাড়ির ঠিকানা, তান আর তাবি আর বার্থ সার্টিফিকেটের ঠিকানাটা কোন জায়গায় এটা একটু জানি লইস তো তুই তানু মণ্ডল। এরপর আবার তোর আকিকা দে, তোর দাদি ফুফু তাদের দাদা দাদিরে ফালাইয়া তোর নানার বাড়ির মধ্যে তোর আকিকা দে, তানের মুসলমানি তানের আকিকা সবই তো তার দাদার বাড়ির মধ্যে হয়েছে। এদের এক ফোটাও লজ্জা নাই, তারপরে এরা পাবলিকের সামনে এগুলো বলার জন্য চলে আসে, এত নির্লজ্জ। আর তানু মণ্ডল তো একবার ফুরাই দানা ফাঁকনা বুড়ি একটা আদি কেল্লা দাদি, আর কি জানি বলে। ভাগ্য ভালো তানু মণ্ডলের এই ছাপড়িদের লগে বিয়ে হয়েছে, যদি কোনো ভালো ভাগ্যক্রমে কোনো ভালো পরিবারের লগে বিয়ে হয়ে যেত, কোনো মানে সামাজিকতা ব্যক্তিত্ব ওলা কোনো পরিবারে বিয়ে হইতো তানু মণ্ডলের, পরের দিনে কিন্তু তানু মণ্ডলের বাইর করে দিত, কারণ যে পরিমাণ গুটটা দানা ফাঁকনা যাইয়েই ফাড়া ওই ফাড়া ঘুরা শুরু করে দিছে, যাইতে না যাইতে। কারো বাড়ির নতুন বউ 10 বছরের বাড়ি থেকে বাইরে এই ফাড়া সেই ফাড়া বাইরিতে পারে না, গুটটা তানু বিয়ের পরের দিন থেকে এই ফাড়া সেই ফাড়া ঘুরা শুরু করে দিছে, কারণ ওডিও তো ছাপড়ি, ওডিও তো তানুর টাকা খায় চলে দেখে। আরেকখান বিষয় নগরে কই, তো একজনে আমার গতকালকে কমেন্ট করছিল যে মরিয়মের ব্যাপারে মামলা চলতেছে, এই জন্য মরিয়মের বাবার নাম দেয় নাই, আর আবদির ব্যাপারে সানি বার্থ সার্টিফিকেট দেয় নাই। সানি দিবে কোত্থেকে, এটা তো মা বানাই নিতে হইব। সানির সাথে যোগাযোগ করে বাবু কামলা তো 2 দিন পর ঢাকা যাইতে পারে, কারণ ঢাকা ছাড়বে না তো, ভুতুড়ি তো একা ছাড়বে না কামলারে। যদি সানির কাছে যায়, সানি অবশ্যই বাবা হিসেবে তার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সে বার্থ সার্টিফিকেট রেডি করে দেওয়া,
বাবার নামের মধ্যে জন্ম নিবন্ধনের কাজটা তার করে দেওয়া, কিন্তু সানি করবে না। সানি জানে এই বাচ্চা তার না, এই জন্য সে কোনো দায়িত্ব নেবে না। সানি হয়তো বুঝে গেছে যে এখানে গাবলা আছে এই সন্তানের বিষয়ে, যার কারণে সানি দায়িত্ব নেয় নাই। বুঝতে পারছেন আপনারা? একজন কমেন্ট করছে যে মরিমের বাবার সাথে এরকম মামলা আছে, বললো যে মরিমের বিষয়ে মামলা চলতেছে। তো মামলা চললে কি হয়েছে? বাবা তো বাবাই, বাবা চোর হোক, ডাকাইত হোক, কালা চোরা হোক, আসামি হোক, মামলা চলুক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, যেটাই হোক, বাবা তো বাবাই। ওই জায়গার মধ্যে সন্তানের বাবার জায়গার মধ্যে বাবার নামটাই তো দিতে হবে, এটাই তো নিয়ম। যত যাই চলুক, এখানে তো মামলায় নাম আটকাই দেয় নাই। মামলার কারণে যে নাম আটকায় নেই, যে মামলা দিছে দেখে নাম দেওয়া যাবে না। ওই ইয়ের কারণ হয়েছে তারা দিবে না, আরিফের নাম এখানে দিতে পারবে না। যদি আরিফের নাম এখানে দেয় তাইলে আরও বেশি সাবিনা মামলা চলমানকালে সাবিনা আরও ঝামেলায় পড়ব। এই জন্য সাবিনা ওই নামটা দেয় নাই, অরিজিনাল নামটাও সাবিনা ব্যবহার করে নাই। এত শয়তান এগুলা। ছোটো ডাইনি মিলে মনে হয় বিয়ের ডেট চেঞ্জ করে এই যে কি বলে বিয়ের যে এদের যে হাঙ্গা হয়েছে, আগে হাঙ্গার মানে ডেট মনে হয় চেঞ্জ করে পিছনে নামাইছে, মনে হয় নামাইয়া আব্দিয়ার জন্ম তারিখটা মনে হয় ওইভাবে বার্থ সার্টিফিকেটে তৈরি করছে সম্ভবত। আর তানজিলার বিষয়টাও মনে হয় এরকম করে একবার এক একটা বলে এক একবার। আর তানজিলার যেটা হয়েছে নামটা দিছে তানজিলার বাবার নাম হিসাবে দিছে। তো একটা সময় মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন বাবার নাম একটা থাকলেই চলে, ওইটার ম্যাটার করে না। স্বামীর কাছে চলে গেলে আর কি, তখন তো মেয়েরা স্বামীর ইয়ের মধ্যে থাকে, স্বামীর আন্ডারে চলে গেলে তখন ওই স্বামীটাকে ওইটা স্বামী অথবা বাবা বা যদি নাম আসে তখন একটা বাবার নাম দিলেই চলে। মানে সার্টিফিকেটে তো প্রথম থেকেই যখন বিতর্কতার সৃষ্টি হয়েছে তখন কিন্তু বাপ্পির নাম সার্টিফিকেটে তানজিলার বসানো শুরু করছে, কিন্তু ওই যে বাবা মার বিয়েটা কবে হয়েছে এটা তো আর ওইখানে আর উল্লেখ করা নাই। তবে এইটা সমস্যা বিঘ্ন ঘটায় কখন? দেশের বাইরে টাইরে যাওয়ার জন্য। দেশের বাইরে যেতে হলে বা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে যাইতে হলে এই সমস্ত যে কাজগুলো করতে গেলে ওইগুলোর মধ্যে মানুষ ঝামেলায় পড়ে, বা দেশের বাইরে শিফট হইতে গেলে এগুলোর মধ্যে ঝামেলায় পড়তে পারে। তো এদের তো আসলে ওই ধরনের কোনো ইয়ে নাই। ওই তানজিলের স্বামীর আন্ডারে চলে গেছে, স্বামীর পরিচয় এখন পরিচিত হইব, এগুলো আর কি। তো সাবিনা পারে নাই আরিফের নাম বসাইতে, কারণ ঝামেলায় পড়বো, যেহেতু এখন ঝামেলা মামলা চলে। আরেক বিষয় হয়েছে মানে দেখেন মামলা চলছে, যাই হয়েছে, কিন্তু নামটা দিলে তো সমস্যা হইতো না। যেটা সত্যি এটা সত্যি, এটা কেউ আটকাইতে পারতো না। সত্যিটাকে তোকে ঢাকা দেওয়া যাবে না। বাবা তো বাবা, এসে যেই হোক মামলা চলুক আর যেটাই চলুক, বিষয় কিন্তু এইটা। তো এরা এত নিকৃষ্ট, এগুলা এত নিকৃষ্ট বাহিরে ভাই, ভাবা যায় 3-4টা মাইয়ের 3-4টা 3-4টা বোনের এক জোড়া করে মেয়ে মাইয়া, 3টার সৎ বোন। বা আরেকটা জিনিস হয়েছে কি, গন্ধালি আইসে ইয়েতে আজকে আবার ভাষণ দিতে দেখলাম বাবু কামলা গন্ধালির উপরে বিরক্ত। এভাবে আস্তে আস্তে গন্ধালির কাজকর্মে বাবু কামলা বিরক্ত হবে, এটা বেশি দিন হয়তো গন্ধালির সাথে বাবু কামলার লাভিং সম্পর্কটা গন্ধালি বুঝে শুনে তাড়াতাড়ি করে বাচ্চা নিচ্ছে, বুঝেনি? বাবু কামলার সাথে যে বিষয়টা, এই বিষয়টা হয়েছে কি ভুলে গেছে ঠান্ডার কারণে ইয়ের কথা বলতেছি। এই গন্ধালির জীবনে যে কোনো একটা কাজে যাইব, যে কোনো কিছুতে গন্ধালি যাইব, দেখবেন কিন্তু সব সময় করি নাইক্যা, হয় নাইক্যা, ফারি নাইক্যা, শুধু নাইক্যার মধ্যে থাকবো। মেয়েটারে প্রথম দিন স্কুলে পাঠাইলো, একটা ব্যাগ তো দিল না, নতুন জিনিসপত্র তো কিনে দিলই না। শেষমেশ 2 দিন ক্লাস হয়েছে, প্রথম স্কুল শুরু হয়েছে, তখনই এই গন্ধালি 2 দিনের একদিনে মেয়ের স্কুলে পাঠাইতে পারে না, মাইয়া অসুস্থ। এরপরে হয়েছে যখন একটা বাচ্চার স্কুল শুরু করবে, ওই মুহূর্তে কোনো মা বাবা জাগা লাড়া করে যে আমার মেয়ের প্রথম জীবনের প্রথম স্কুলে যাবে। এই স্কুলে যাওয়াকালীন আমি হাঁস খাওয়ার বাঁশ খাওয়ার এই বটগ্রামের ভিতরে দৌড়াই যাইয়া খালি পায়ে হাঁটা, মাঠে ঘাটে ঘুরা, মাঠে হাঁটা, সাদিয়ার বাড়িতে যাই বই থাকা, ওইখানে শাড়ি দেওয়া, কোনো মা কী করবে? সচেতন মা কী করবে? জীবনও করবে না।
বলবে যে বাচ্চার স্কুল শুরু হইবে, এখন ঠান্ডা লাগার একটা চান্স আছে, প্রথম স্কুল ক্লাসগুলো যেন মিস না হয়। তো চিন্তা করেন এই গন্ধাহলির জীবনে সারাটা জীবনে হিতি শুধু হায় আফসোসকারী মহিলা, নিকৃষ্ট আত্মা, যার কারণে হিতির জীবনে কোনো কিছু সুন্দরভাবে কোনো দিনও কিছু হইবে না। গন্ধাহলির জীবনে একটা পাপিষ্টা, মানে আপনারা দেখেন একটা জায়গা নিছে, ওইটাও কিন্তু ঠিক করে উদ্ধার করে আনতে পারে নাই। হিতির জীবনে শুধু স্বপ্ন আর স্বপ্ন, ড্রিমের মধ্যে হিতি বসবাস করে, স্বপ্নের দুনিয়ায় হিতি মানে বসবাস করে। হিতির কোনো স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে না। মাইয়াটা স্কুলে যাইব, ঠান্ডা লাগাই মাইয়া শুরু করছে বমি, ঠান্ডার কারণে এই বমি হয়েছে, তারপর স্কুলে যাইতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে কি 3টা বাজে ঘুমাইছে, রাইতে 4টা বাজে ঘুমাইছে, ভাই 6টা বাজে আর কি ঘুমাবো, আপনারা স্কুলে ফাড়ে হিতি ঘুমাইব। এদিকে কামলা ঘুমের লাই যাইতে পারে নাই, অ্যালার্ম দিছে উঠতে পারে নাই। ভাই যার সন্তান তার খবর নাই, আরেক বেটা কুকিল চানা লই দৌড়াইবার কোনো আছে? হে বেটা নাকি উড়ি বইবে, বাবু কামলা বেলে উড়ি বইবে কানতেছে, যাইতে পারলো না, পারে না, দেখ কান্দি দে। মা গো মা, কি লাভিং কি মহাব্বত। আরেকজনের বাচ্চাওয়ালা মহিলার লই বিয়ে বইছে, বিয়ে করছে, হে বেডির বাচ্চা স্কুলে যাইব না না যাইবে, হে বেডির খবর নাই, হে বেডি ঘুমে রয়েছে সেগাই, হে হত বা ফুড়ি বেলে কান্দে মাইয়া স্কুলে যাইব না না যাইব। হাস্যকর একটা পরিস্থিতি। পাবলিক রেডি বুঝাই কিতে গন্ধালি আসলে পাবলিকরে বুঝায় যে এই বাচ্চা তো বাবু জন্ম দিছে, এই জন্য সানি দায়িত্ব নেয় নাই। সানি কোনোভাবে বুঝতে পারছে এখানে কিছু ঘাবলা আছে, এখানে কোনো ঘাবলা আছে, যার কারণে প্রথম থেকে সানি এই বাচ্চার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। প্রথম দিকে দেখাইছে যখন হয়েছে, পরে সর্বোপরি সব কিছু যখন হয়েছে, তখন সানি বুঝছে যে এখানে তার বাচ্চার কোনো এইটা সানির বাচ্চা কিনা, এটা সানির সন্ধিয়ান ছিল, যার কারণে সানি এখন চুপচাপ হয়ে গেছে এই মেয়ে নিয়ে। সানির মাথা ব্যথা নাই, কান্দে, আবদি এই স্কুলে যাইতে পারে নাই, মার খবর নাই, আবদি স্কুলে যেতে পারে নাই। ফার্স্ট 2টা দিন স্কুলে যাবে বাচ্চা, 2 দিনে গন্ধালি ফাড়ায় এলাকায় ঘুরি, বাচ্চা স্কুলে পড়াইতে পারে না, শুধু নাইক্যা। বাবু কামলা দেখলাম আজকে বলল যে এগুলো কি, আমি আপনাদেরকে বলি না যে এই গন্ধালিরে দেখবেন কিছুদিন পর ঘর ঝাড়ু দিয়ে এক থুপ ময়লা বাইর করে, এক থুপ কাপড় বাইর করে, এক থুপ জমানো কাপড় কতটি একদিক দিয়ে ধরে ওই দিক দিয়ে বাইর করে। মানে কয়দিন পর আমি আপনাকে বলি যে এদের ঘরে এত ময়লা কোত্থেকে বাইর হয়? 6 দিন 10 দিন গোসল না করি দাঁত না মাজি গায়ে ঘুম যায়, বুঝিনি ভাইয়া, পুরো গায়ে হুতিতে 5 দিন 10 দিন পরে যখন চোখে আসা হয় না তখন ক্লিন করে, মানে সব একসাথে ধরবো, এরপরে আর কাজ করবে না, যে বাবু কামলা বলতেছে। এগুলো আসলে পাবলিকের যে চোখে পড়ে তা না, বেড়া মানুষ আরও বেকার, বেড়া সারাদিন বাসার থাকে, এগুলো দেখতে দেখতে বেড়া মানুষের বিরক্ত হয়ে যায় শেষমেশ, যে আসলে এই বেডির চাল চলন তেমন। তবে তা হেতিকেও কিছু হইতো না, কারণ হেতি করে কালী মাতা কালীনুর সবচেয়ে কালী ফোড়া খাবাইয়া খুব সুন্দর করে মদন বানাই রাখতে পারে বেড়া করে, সমস্যা হইতো না হেতি করলে। কাম করতো না, হুতি থাকবে, দিনের কি 6টা বাজে যায় হুইতে গেছে, 6টা বাজে কেমনি মানুষ হুইতে যায়? ছোটো মাইয়া বেলা 4টা বাজে ঘুমাইতে যায়, কারণ তাকে অভ্যাস করাইছে ওইভাবে, এই জন্য সে এরকম হয়েছে। বাবা মা জাগি থাকছিল, বাচ্চাও জাগি থাকে, তা ঘুমের ঠেলায় ওই আপনারা দেখবেন আবদিয়ার স্কুলের নমুনাটা হইব কি, তা 2জন মিলে ভালো প্যারেন্টস হওয়ার নাটক দেখাইতেছে, যে মানুষ পাবলিককে দেখাইব তারা ভালো বাবা মা হয়ে দেখাইতেছে, কিন্তু ওই যে নিয়ত পরিমাণ বরকত, অন্তরাত্মা তো নিকৃষ্ট ভালো না, যার কারণে তাদের লাইফে এগুলোই বসবো। গন্ধলি আর গন্ধলা যতই চেষ্টা করুক ভালো বাবা মা হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত দেখেন বাচ্চারও ঠান্ডা মান্ডা লাগাই, আগে যাই ঘুরি এসে এই ফাড়া ওই ফাড়া ঘুরি, ঠান্ডা মান্ডা লাগাই, আবার কয় অ্যালার্ম বাজে নাই, আগের দিন যাইতে পারে নাই, রেডি হয়েছে বাচ্চা বমি করে দিছে, এলে যাইতে পারে নাই, পরের দিন যাইতে পারে নাই, অ্যালার্ম বাজে নাই, এলে যাইতে পারে নাই। হায় রে বাবা মা, কত নিকৃষ্ট বাবা মা। সত্যি কথা বলতে ভালো একটা স্কুলে ভর্তি করাইছে আফুরা, আমারও অনেকে ভাইয়ারা আফুরা অনেকে কমেন্ট করছে যে এই গন্ধালির বাচ্চা আফু বড় জোর, খুকির যদি টাকা পয়সা প্রবলেম না হয়, খুকি স্বপ্ন আছে ছেলে মেয়ে মানুষ করব, খুকিরগুলা হয়তো আটকে থাকতে পারে। তানহা আবুতালার থেকে তানহার মনে হয় পড়ালেখা ভালো, যেটা সত্যি কথা। যাই হোক, আফুরা আমার কমেন্ট করছে যে হয়তো টাকা পয়সার সমস্যা নইলে খুকি শেষ পর্যন্ত নিতে পারে। আর এই মরিয়ম বলেন, আর এটার নাম কী জানি কয়, এই গন্ধালির মাইয়া বলেন, কোনো না কোনো উসিলায় ওইখানে যে নিয়ম নীতি যেসব রুলস দেওয়া আছে ওগুলা করতে করতে স্কুলের প্রথম দিনে অ্যালার্ম বাজে নাই, উঠতে পারে নাই মানুষের, মানে আগের দিন বাচ্চাটা স্কুলে যাইতে পারে নাই, বমি করছে, পরের দিন
পরের দিন মা বাবা কত সচেতন থাকতে পারে, কয় অ্যালার্ম দেয় নাই, কয় বাবু ব্যাটকাইতে মরি যায়, চাদরের ফুটি দেয়। এখন বাবু শুধু কান্দাটা বাকি ছিল, মাইয়ের স্কুলে নিতে পারে না, আর মা ব্যাটকায় মানে ফালিন না সৎবাপে হেতে বেলে কান দেয়, মাইয়া স্কুলে যাইতে পারে না, আর মা ব্যাটকাইতে আছে ছাদের উপরে উড়ি। এই হয়েছে মা বুঝাইতে চাইছে যে একটা চাকর রাখছি, চাকরের দায়িত্ব আমার তো দরকার নেই, আমি চাকর দিয়ে ন্যানি রাখি দিছি, ন্যানি যা করব সেটাই ন্যানির দায়িত্ব, ন্যানি পালন করতে পারে নাই, মানে এমন অবস্থায় এটি নিকৃষ্ট। সেদিকে তানু মণ্ডল তার 16 বছর করি আমরা ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা এইটা কি নাটক, ফোলা বিয়ে করে দেই, কয়দিন পরে ফোলা হাঙ্গা করাই লেব, 2 দিন পরে আবার হিতি কইতে আছে হিতি ফ্রেন্ড, হিতির বিয়ে হয় না, হিতি 16 বছর। তানু মণ্ডল এত বাল ফাঁকনাগিরি দেয়াইও না, তোমার মা কিন্তু কই দিছে তোমার বয়স কত। তানের বয়স 15 বছর, তুমি তানের 9 বছরের বড়, 9 বছরের বড় হইলে তোমার বয়স চলতেছে 25 বছর। তুমি এনে 15 বছর 16 বছর কই কিশোরী সাজি ঘুরার দরকার নাই। আর তোমার মা যেটা সার্টিফিকেট দিছে হেটাও ভুল হইতে পারে, কারণ তোমার মা তো ইচ্ছা করেই চাইবে তোমার বয়স আর একটু কমাই রাখতে। আর এদিকে এই তানু মণ্ডল জাম্বুর থেকে বয়সে বড়, বা 25 বছর হইলে একটা ছেলে অনার্স পাস করতে গেলে লুবি সাবানার কিন্তু যদি ঠিক মতনে যদি জাম্বুর যদি ঠিক টাইমে ভর্তি করে বেডিনেও তো হে জাতেরই জাম্বু পড়ালেখা না শেষ করতে বিয়ে, এরপরে পড়ালেখা তো নাই, এখন গুড় প্যাকেট করে, আবার হোলা জন্ম দিবই রয়েছে। তো বাল ফাঁকনা টানো শুরু করছে, আবার দোকানে যায় খাইয়ে বাটার নান গার্লিক নান দিয়ে স্পেশাল নান দিয়ে খাই আসে, মুরগির রান দিয়ে ঘরে আসে খাই কিয়ে ওই কি জানি বলে ফুলকপি বাঁধাকপি সিদ্ধ। তানু মণ্ডল বলে যে তার শাশুড়িকে যে আমি যখন ডায়েট করি, আমি যখন এটা খাইতাম চাই, তখন আম্মু ভালো খাইতে মন চায়, খিচুড়ি রান্না করতে চায়, রান্না করতে চায়। তো তার মানে কিতে তানু মণ্ডল সাদা সবজি খাইব, সিদ্ধ খাইব, যার কারণে লোভি সাবানা সে ওই টাইমে ভালো মন্দ রাঁধতে পারবো না, ওই টাইমে ভালো মন্দ স্থগিত রাখতে হইব। একটা অবস্থা ওই সাপড়িগুলোর হয়েছে, মানে এমন এক দশা, এই সাপড়িগুলো তানু মণ্ডলের কথা উনি মানি চলতে হইব। এবার ইয়ের কথা বলি, মাল্টিপ্লাগের কথা বলি। মাল্টিপ্লাগ কিন্তু সে তার এই সাইয়া থেকে একদম পুরাই ডিটাচ হয়ে গেছে, সে কোনোভাবে আর সংসার করবে না, এটা স্থির করে ফেলছে, সে সংসার করবে না। আর রাজমিস্ত্রি হিন্তায় বই দিতেছে, ব্রিফিং দিতেছে, মানে ওই যে বেল্লালাই একটা ভিডিও নিয়ে রাজমিস্ত্রি হিন্তায় বলে দিছে যার সাথে আমার সংসার নাই, যার সাথে আমার ধর্ম নাই, কিছু নেই, আমি তার সাথে কথা বলবো না। রাজমিস্ত্রি ওইখান থেকে আবার যদি একটু সুযোগ পায় একটা ভিডিও লই চলিয়ে রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগরে দেখাইতে আইছে, মাল্টিপ্লাগে রাজমিস্ত্রি দেখাইতেছে তার ফ্যামিলি আছে, যার পরিবার আছে। আজকে রাজমিস্ত্রির বাইরেও রাজমিস্ত্রির ভিডিওতে দেখা গেছে, যখনই দেখা যায় রাজমিস্ত্রির সাথে মাল্টিপ্লাগের কোনো ঝামেলা, রাজমিস্ত্রির সাথে মাল্টিপ্লাগের কোনো সমস্যা তৈরি হয়েছে, তখনই কিন্তু রাজমিস্ত্রির ভাই কিন্তু রাজমিস্ত্রির বাসা চলিয়ে গিয়ে সব কিছুর মধ্যে উপস্থিত হয়ে যায়। তারপরে বুঝাইতে চায় অনেক কিছু, হায় রে নিকৃষ্ট। আর এই ধরনের ছেলেগুলারে, এই ধরনের মা বাপগুলো আরও মাথার মধ্যে ভাঙ্গি খায় তাড়াইতে পারলে, যেটা সত্যি কথা। তো মানে হাস্যকর একটা বিষয়, এদের মানে লাইফটা দেখেন ভাই, এরা ইউটিউবের জন্য বিয়ে বসতেও পারে, বিয়ে ভাঙিয়েও দিতে পারে, আবার সুন্দর করে আরেক বেটা জোগাড়ও করে ফেলতে পারে। ভালো মানুষের একটা মেয়ে বিয়ে দিতে বাপ মার দীর্ঘশ্বাস না বিশ্বাস ছুটি যায় একটা মেয়েকে ভালো পাত্রস্থ করতে, বিয়ে দিতে। কি এদেরকে দেখেন, এদের জন্য হাঙ্গা কোনো বিষয় না, এরা বিয়ে হাঙ্গা বইও যেতে পারে, আবার খুব সুন্দর করে ভাঙ্গিও হলাইতে পারে, আবার জিনিসপত্র লই বাসার থেকে লইও চলে যেতে পারে, আবার কীভাবে আবেগ ইমোশনাল আর ডায়লগ দিই এরা আবার পাবলিকের কাছে চলে বসার জন্য। তো আজকে মাল্টিপ্লাগের ভিডিও দেখলাম, যে এই কথাগুলো বলছে একদম মেন্টালি সে স্ট্রংভাবে বলছে যে তার সাথে তার কোনো কানেকশন নেই, তার নিয়ে কথা বলার, তাকে নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো যুক্তি দেওয়ার প্রশ্নে আসে না। মাঝখান থেকে এনিমিয়া চলে আসে ব্যবসা করতে গেলে বইনের বিষয় নিয়ে, বইনের ব্যাপার নিয়ে বারবার মাল্টিপ্লাগ আরও একবার সতর্ক করছে যে আমার ভাই যেগুলো বলছে এগুলো আমার কোনো না। আর এনিমিয়ার মানুষের 2 পয়সা দিয়ে মূল্য না, এনিমিয়া সবাই লাইফে ঢুকি মাথা নিয়ে
বাইরে ভাই কি সুন্দর, অনেক সৌন্দর্য এদের সংসার, কি জিনিস রে ভাই। বিয়ে বসে কি সুন্দর করে দুই তিন বর্গিয়া বেড়ার কাছে বিয়ে বসার লাই, হেতের লাই ডালা সাজায় মাল্টিপ্লাগে, হেতের লাই বরযাত্রীর খাবার সাজায়, গয়না কিনে এটা পরে, মানে আবার এতদিন সংসার করার পরেও এই সিটার রাজমিস্ত্রিরে দেখার পরেও মাল্টিপ্লাগ আবার হাঙ্গারি ক্রিয়েট করে আবার নাচানাচি করে, কুলের উপরে উড়ি যায় আবার বই যায় হাস্যকর কনসে। এই যে হাঙ্গাটা 2 দিন আগে নাচলো, কুদাকুদি করলো, নাচানাচি করলো, এই কুদাকুদির ভিতরে কয় মাস হয়েছে কুদাকুদির, এরপরে নাচি নাচি লাফাই লাফাই কোলের মধ্যে যে মাল্টিপ্লাগ উঠলো, এনারা চিন্তা করেন তো যে কয় মাস হলে এই যে নাচন কুদুন এডি করলো। আইদে কইলাম যে এডিনের আগামী ম্যারেজ ডে পর্যন্ত সংসার টিকতো না। সত্যি কথা বলতে গতকালকে মাল্টিপ্লাগ আহারে একটা গলা ফাটাই না দুঃখের একটা গান যে গাইলো, হাডাইয়া বুক ফাটাইনি একটা গান যে মাল্টিপ্লাগ গাইলো, বাইরে বাই বুক ফাটাইয়া। কি ভালোবাসা রে বাবা রে, কি ভালোবাসা। 2 বছর সিটার একটা এক প্যান্ট হিন্দি সারা জীবন কাটাইছে। এই সিটার রে নিউ মার্কেট যায় দামি দামি কাপড় চোপড় বালা বালা যেটি এই সিটের জীবনে চোখে দেখে নাই, এটি সব কিছু কিনে টেনে দিই। আবার কি গো, মানে বিয়ে করতে যাইব বোর খরচে, বউ হলুদ করতেছে, নাচানাচি করতেছে, হে নাচানাচির মধ্যে সরি অংশগ্রহণ করার লাই মা গো, নানি আর নানা মিলি মাল্টিপ্লাগের হাত বিয়ের আগে তুলে দিছে। এসব বিয়েতে আল্লাহর রহমত বরকত করতে গাইব খনসানারা ভাইয়া পুরা। এদিকে বুতুড়ি রাগ হয়ে রয়েছে, গাল ফুলে রয়েছে, বিয়ের দিন এই কইতাছে কিনা বুতুড়ি কাকা ননদের বিয়েতে সব দুঃখ রাগ অভিমান ভুলে নিজের দায়িত্ব পালন করলাম। অথচ এই হাঙ্গার যত খরচ ছিল সব মাল্টিপ্লাগ নিজে উড়েছে, কেউ 1 পয়সাও দেয় নাই। হয় না বড় ভাই ফার্নিচার দিছে, ফার্নিচারের কতটি ভিডিও করে চাইলো, এটি হারাম সবটি মিশা কথা, মৃত্যুকের জীবনে শুরু হয় মিশা কথা দি। এটি মাল্টিপ্লাগের নিজের টাকার জিনিসপত্র এনে দিবে, এগুলো কিনে এত কাছে টেঁ আসেনি দিতে, উল্টা শারমিনের টাকায় বই খায় সিটার কোন এর কথা কই। মানে এই মাল্টিপ্লাগ কিন্তু 12 ঘন্টার বাজা খাওয়া মহিলা, যেটা তিশার মধ্যে। কিন্তু কথা হয়েছে এই মহিলা এত চালাক হওয়ার পরও এরকম একটা সিটারে কেমনে পছন্দ করলো এটাই বুঝলাম না। আর আমাদের নানি দেখেন চালাক গড়তে থাকেন না, চালাক যে কি পরিমাণ চালাক। লুলুরের মতো খ্যাকশিয়ালরাও কিন্তু এই নানি দিয়ে দিছে, চুনা লাগাই দিছে। লুলু খ্যাকশিয়াল হয়ে ক্যামেরার পিছনে ঘুরি পাবলিকরে জিজ্ঞা তানজিলা জন্ম রহস্যটা কি, অথচ এই নানি কিন্তু ঠিকই লুলুরও চুনা লাগাই দিয়ে বাপের মতো একটা মদনরে খুঁজি বাইর করছে, চিন্তি যে একটা মদন খুঁজি বাইর করছে লাইফ সেটেল করার জন্য। কিন্তু এই মাল্টিপ্লাগ টাকা দিয়ে পয়সা দিয়ে তারপরে এই সিটারে জামা কাপড় সব কিনে দিয়ে এরপরে বিয়ে বইছে। তাই তো মনে করছি মাইয়া মনে হয় এটা মনে একটু চালাক মনে হয় আছে, যাই হোক ও মা এটা দে আস্তা বলদ এটা কি সিলেকশন করে চাইতো এটাই বুঝি না। এরপরে বুতুড়ির অবস্থা দেখেন, বুতুরি সানির থেকে বাইরেছে, সানি তো অনেক কিছু মানব না, সানির থেকে বাইরেছে। শেষমেশ বুতুরি কারে আরেক বলদারে খুঁজি বের করছে, বাবু বলদাও বুতুরি থেকে জঙ্গল থেকে বাইরে যেতে পারবো না, এইভাবে বাবু বলদরে আটক করছে বুতুরি তার আয়না ঘরে। কিন্তু মাঝখান থেকে খ্যাকশিয়াল শারমিন এরকম একটা সিটার রাজমিস্ত্রির কাছে যায় ফাঁসি গেছে কই। আর বুতুরির মা তো জাদুকর্ণী মহিলার জাদু দিয়ে সব কিছু হাতে রাখতে পারে। আর জাদুকর্ণী মহিলা আগে থেকে জানে যে কোনটারে মদন বানাইতে পারবো, কোনটারে মদনা বানাইতে পারবো, ওইরকম। আর এই মাল্টিপ্লাগ এক হসা শামুক আর এক হসা শামুকে ফা কাটে, বই দুঃখের গান গায়। মাগো টেয়া নাই হোসা নাই হাতদের, ইউটিউবের বড় সাহেব 10,000 টাকার স্যালারি তোলে, আবার পাবলিকের কাছে বড় মুখ করি কইতেই 20,000 টাকা আমি স্যালারি তুলি, আমি নিজের চ্যালেঞ্জটাকে বাঁচাইতে হইব। আস্থা সিটার মানুষ অন্তত নমনীয় থাকে, লজ্জা থাকে যে আমার যদি আজকে 10,000 টাকা স্যালারি তোলে, এটা কিন্তু মাল্টিপ্লাগের বদলতে ছিল, নাহলে এসব রাজমিস্ত্রিরে কে দেখতে যাইতো, যেটা সত্যি কথা। যাই হোক এদের হাঙ্গা বিয়া ল্যান্টা মিলছে,
মানে তিশা সাবিনারা মদন কিনি জাদুকরনি মহিলা দিয়ে এরা কিন্তু সাপুরের মতো সাপের বশ করতে পারছে মাঝখান থেকে খ্যাকশিয়াল মাল্টিপ্লাগ ফসা শামুকে ফা কাটি বই রয়েছে যাই আর গে আল্লাহ আল্লাহ বাই বাই।